নমস্কার, আমি ইয়াসমিন। আপনাদের সবাইকে অনেক স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল খাস নজরে। আসুন সরাসরি চোখ রাখি আজকের কিছু গুরুত্বপূর্ণ খবরের দিকে। নাগরিকত্বে আতঙ্ক বনাম SIR এর কোপ, ফের আত্মহননের ছায়া বাংলায়, উত্তাল রাজনীতি। স্পেশাল ইন্টেনসিভ রিভিশন SIR ও নাগরিক পঞ্জি NRC এর অভিশাপের শিকার হয়ে ফের এক সাধারণ মানুষের মর্মান্তিক মৃত্যু দেখল পশ্চিমবঙ্গ। খড়দহের আগরপাড়া মহাজাতি নগরের বাসিন্দা প্রদীপ কর নামক এক পৌরের আত্মহত্যার ঘটনায় রাজ্য রাজনীতিতে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পরিবারের অভিযোগ, নাগরিকত্ব হারানোর আশঙ্কায় চরম উদ্বেগে ভুগছিলেন তিনি। এই ঘটনা আরও একবার প্রমাণ করল নাগরিকত্ব নিয়ে রাজনৈতিক তরজা কিভাবে সাধারণ মানুষের জীবনে এক ভয়ঙ্কর মানসিক চাপ সৃষ্টি করছে। নির্বাচন কমিশনের রুটিন প্রক্রিয়া SIR রাজ্যের ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু করার পরেই এর সঙ্গে ক্যা এবং NRCর জল্পনা তুঙ্গে উঠেছে। রাজ্যের ক্ষমতাশীল ও বিরোধী দল উভয়েই কড়া মন্তব্যের জেরে সাধারণ মানুষের মনে গভীর ভয়ের বাতাবরণ তৈরি হয়েছে। রাজ্যের একটি অংশ সরাসরি কেন্দ্রীয় সরকারের দিকে অভিযোগের আঙুল তুলেছে। দাবি করা হয়েছে SIR এর আড়ালে বিজেপির মূল লক্ষ্য হল পশ্চিমবঙ্গের বাঙালি জনসংখ্যাকে 75% নিচে নামিয়ে আনা, যাতে বাঙালি জাতিসত্তা দুর্বল হয়। বিশেষত পূর্ববঙ্গ থেকে আগত উদ্বাস্তু হিন্দু বাঙালি এবং আদি বাঙালি হিন্দুদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার এক সুদূর প্রসারী ষড়যন্ত্র চলছে, যার ফলে একটি বিরাট জনগোষ্ঠী বাংলাদেশি তকমা নিয়ে অনিশ্চয়তার মুখে পড়বে। বলা হচ্ছে, এই প্রক্রিয়া পশ্চিমবঙ্গকে ভারতের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন করার এক সাম্রাজ্যবাদী চক্রান্ত। অন্যদিকে রাজ্য কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার আত্মঘাতী প্রদীপ করের নাম উল্লেখ করে এক প্রেস বিবৃতিতে তৃণমূল ও বিজেপি উভয়কেই দায়ী করেছেন। তার অভিযোগ, দুই দলই রাজনৈতিক ফায়দা তোলার জন্য মানুষের মনে ভয় ঢোকাচ্ছে। এই মর্মান্তিক ঘটনার পর নির্বাচন কমিশনের নীরবতা এবং নির্বাচনমুখী ব্যস্ততাকে কাঠগড়ায় তুলে প্রদেশ কংগ্রেস অবিলম্বে SIR নিয়ে একটি সর্বদলীয় বৈঠক ডাকার দাবি জানিয়েছেন। প্রকৃতপক্ষে SIR একটি সাধারণ ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া হলেও এটিকে NRC বা ক্যায়ের সঙ্গে জুড়ে দেওয়ার ফলেই এই আতঙ্ক ছড়িয়েছে। রাজ্যের রাজনৈতিক দলগুলির প্রচার এবং পাল্টা প্রচারে বিভ্রান্ত সাধারণ মানুষ, বিশেষত প্রান্তিক এলাকার বাসিন্দারা মনে করছেন তাদের জন্মস্থান এবং বাসস্থানের বৈধ কাগজপত্র না থাকলে হয়তো তাদের ভোটাধিকার কেড়ে নেওয়া হবে, এমনকি দেশ থেকে বিতাড়িতও করা হতে পারে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন রাজনৈতিক বিশ্লেষক বলেন, পশ্চিমবঙ্গের জনবিন্যাস নিয়ে যে রাজনৈতিক চাপান উত্তর শুরু হয়েছে তাতে আদি বাঙালি হিন্দু ও মুসলিম এবং উদ্বাস্তু বাঙালিদের মধ্যে বিভেদ সৃষ্টির চেষ্টা চলছে। ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার এই আতঙ্কই প্রদীপ করের মতো মানুষের শেষ অবলম্বনটুকু কেড়ে নিচ্ছে। প্রদীপ করের আত্মহত্যার ঘটনাটি একটি জ্বলন্ত প্রশ্ন তুলে দিল। এই নাগরিকত্বের রাজনীতিতে যদি একজন সাধারণ মানুষ আত্মহননের পথ বেছে নিতে বাধ্য হন, তবে তার দায় কে নেবে? রাজনৈতিক ফায়দা তোলার জন্য জনগণের মনে ভয়ের বীজ বপন করার এই খেলায় যেন আর কোনো নিরীহ প্রাণ বলি না হয়, সেই বিষয়ে অবিলম্বে সব পক্ষের সতর্ক হওয়া প্রয়োজন। স্পেশাল ইন্টেনসিভ রিভিশন SIR কে কেন্দ্র করে পশ্চিমবঙ্গে বর্তমানে যে রাজনৈতিক ও সামাজিক অস্থিরতা তৈরি হয়েছে তার মূলে রয়েছে তিনটি বিষয়: SIR, ক্যা এবং NRC। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে এই বিষয়গুলি রাজ্যের রাজনীতিকে সম্পূর্ণভাবে মেরুকরণ করে দিয়েছে। তৃণমূল কংগ্রেস শুরু থেকে এই বিষয়টিকে বিজেপির বিপজ্জনক চাল হিসেবে আখ্যা দিয়েছে এবং সাধারণ মানুষের পাশে থাকার বার্তা দিয়েছে। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার স্পষ্ট করে জানিয়েছেন যে নির্বাচন কমিশনের SIR প্রক্রিয়াটি আসলে ভোটার তালিকা থেকে বাংলাভাষী ও উদ্বাস্তুদের নাম বাদ দিয়ে পেছনের দরজা দিয়ে NRC চালু করার কৌশল। তিনি ঘোষণা করেছেন, পশ্চিমবঙ্গে কোনোভাবেই NRC বা ডিটেনশন ক্যাম্প তৈরি করতে দেওয়া হবে না। দলীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কর্মীদের নির্দেশ দিয়েছেন যে এই প্রক্রিয়ার মাধ্যমে যেন কোনো প্রকৃত ভোটারের নাম বাদ না যায়।
বিজেপি এই তিনটি বিষয়কে পরস্পর থেকে আলাদা করে দেখানোর চেষ্টা করলেও ক্যাকে তাদের মূল হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। বিজেপি নেতৃত্ব এসআইআরকে নির্বাচন কমিশনের স্বাভাবিক এবং রুটিন প্রক্রিয়া বলে দাবি করেছে। তারা তৃণমূলের বিরুদ্ধে ভিত্তিহীন আতঙ্ক ছড়ানোর অভিযোগ এনেছে। বিজেপি নেতারা বারবার বলছেন নাগরিকত্ব সংশোধনী আইন ক্যা হলো উদ্বাস্তুদের নাগরিকত্ব দেওয়ার আইন, কেড়ে নেওয়ার নয়। বিশেষত মতুয়া সম্প্রদায়ের মতো উদ্বাস্তু অধ্যুষিত এলাকায় গিয়ে কেন্দ্রীয় মন্ত্রীরা জোর দিয়ে বলেছেন যে ক্যায়ের নিয়ম তৈরি হয়েছে এবং এর মাধ্যমে হিন্দু শরণার্থীরা নাগরিকত্ব পাবেন। বিজেপি নেতৃত্বের দাবি তৃণমূল ভয় দেখাচ্ছে কারণ এসআইআর হলে বহু ভুয়ো ভোটার তালিকা থেকে বাদ পড়বে, যা তৃণমূলের ভোট ব্যাংকে আঘাত হানবে। কিন্তু বিশেষজ্ঞরা মনে করছেন বনগাঁ থেকে বহরমপুর সীমান্ত এলাকায় বাংলাদেশের হিন্দুরাই বেশি এসেছে এপারে, তারাই এসআইআর এর ফলে ভোটাধিকার হারাবে। প্রদীপ করের আত্মহত্যা তার প্রথম প্রমাণ। আজকের খবর এই পর্যন্তই। আমাদের সঙ্গে দেখতে থাকুন খাস নজর।